অসাধারণ সুন্দর দেখতে। মন্দিরের মাথায় অনেকগুলি রত্ন আছে, বড় রত্ন দুটি, এটি একটি। এখানেই কিন্তু চোখের যাবতীয় চিকিৎসা করানো হয়। আমাদের গুরুদেবের উদ্দেশ্য ছিল মানুষের উপকার, মানুষের সেবা। একদম সেই উদ্দেশ্যেই মঠটা করা। আমাদের একটা হসপিটাল আছে, প্রত্যেক মাসে আমাদের 20 থেকে 30 জন ছানি অপারেশন হয় বিনা কষ্ট। এখানে কিন্তু আপনারা খুব কম খরচায় থাকতে পারেন। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে টোটাল 8টি বড় বড় পিলার আছে। এই যে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বারাসাতের শঙ্কর মঠ ও মিশন। শঙ্কর মঠ ও মিশনের সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত, কারণ আমরা জানি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সেখানে কিন্তু সবার প্রথম আমরা দেখতে পাই এই শঙ্কর মঠ ও মিশনকে। এছাড়া এখানে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। এই শঙ্কর মঠ ও মিশনটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসতে পারেন এবং এখানকার যে পরিষেবা সেগুলি আপনারা কিভাবে নিতে পারেন, এছাড়া যদি আপনারা চান এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। ফলে আজকের এই ভিডিওটিতে এই সব যাবতীয় তথ্য আমি আপনার সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসতে পারেন। আপনারা এখানে বাসে করে, ট্রেনে করে বা পার্সোনাল কার নিয়েও কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে আসার কোনো রকম কোনো সমস্যা নেই। ফলে চলুন সবার প্রথম আপনাদেরকে রুটটা বলে দিই যে আপনারা এখানে কিভাবে আসবেন। আমি এসেছি ট্রেনে করে, তো আপনারা এখানে ট্রেনে করেও আসতে পারেন, বাসে করেও আসতে পারেন। আজ আমি চলে এসেছি ট্রেনে করে। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে বারাসাতে, বারাসাত জংশন। বারাসাত জংশনে নামলে আপনাকে 3 নম্বর বা 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, অর্থাৎ ওই দিকে নামাবে। আপনারা ওভারব্রিজ পার করে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টার দিয়ে আপনাদেরকে বাইরে বেরোতে হবে, তাহলে আপনারা টোটো পেয়ে যাবেন। এটা হচ্ছে বারাসাতের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের ভিতর থেকে আপনাদেরকে বাইরে আসতে হবে। এখান থেকে বাইরে এলেই আপনার এখানে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এটা হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে আমাদেরকে এখন যেতে হবে চাপাডালির মোড়। তো চলুন এবার টোটো ধরে নিই, চাপাডালির মোড়ে গিয়ে বাকি আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো আমি এখন পৌঁছে গেছি চাপাডালি মোড়ে। এটি হলো চাপাডালি মোড়। এখানে এসে আপনারা দুটো রাস্তা দেখতে পাবেন। এটা দিয়ে যদি যান তাহলে আপনারা বনগা পৌঁছে যাবেন, আর ওটা দিয়ে গেলে টাকি বসিরহাটে পৌঁছে যাবেন। আমাদেরকে ওই টাকি বসিরহাটের রাস্তাটি ধরতে হবে। ওখানে গিয়েই আমরা টোটো বা অটো ধরে নেব। আমি এখন চলে এসেছি টাকি রোডে। টাকি রোডে এলেই আপনারা এখানে অটো দেখতে পাবেন। এখান থেকেই অটো নিয়ে নেবেন। অটো করে আমাদের যেতে হবে WBTC বাস ডিপোতে। তো চলুন এখন চলে যাই অটো করে WBTC বাস ডিপো। তো আমি এখন পৌঁছে গেছি WBTC বাস ডিপোতে। এটি হলো WBTC বাস ডিপো। অটো আপনাকে এখানে নামিয়ে দেবে। এর জাস্ট উল্টো দিকেই ওটা হলো গেট, ওখান দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। চলুন এবার ওখানে চলে যাই। এই যে তোরণটি দেখছেন, এটি হলো শঙ্কর মঠ ও মিশনের তোরণ। তোরণটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো চলুন এবার এটা দিয়ে ভিতরে চলে যাই। ওই তোরণ দিয়ে ঢুকে একদম সোজা হেঁটে আসবেন, ডাইনে বাই কোনো দিকে যাওয়ার দরকার নেই। একদম সোজা যদি আপনি 2 মিনিট হেঁটে আসেন তাহলেই আপনি পৌঁছে যাবেন শঙ্কর মঠ ও মিশনে। তো আমি একদম শঙ্কর মঠ এবং মিশনের সামনে চলে এসেছি। তো এটা হলো রাস্তা। এই রাস্তা ধরে জাস্ট 2 মিনিট যদি আপনি হেঁটে আসেন তাহলে আপনি পৌঁছে যাবেন শঙ্কর মঠ ও মিশনে। এটি হলো শঙ্কর মঠ ও মিশনের প্রবেশদ্বার। তো চলুন এটা দিয়ে এবার ভিতরে চলে যাই। জায়গাটি কিন্তু অনেকটাই বড়,
এবং শান্ত ও নিরিবিলি। দেখুন, গাছপালায় ঘেরা, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ওটি হলো মূল মন্দির। তো চলুন এবার মূল মন্দিরের সামনে চলে যাই। এটা আপনারা এখন যেটা দেখছেন, এটা হলো পুরো মন্দিরটি। অসাধারণ সুন্দর দেখতে। মন্দিরের মাথায় অনেকগুলি রত্ন আছে। বড় রত্ন দুটি, এটি একটি, এটি একটি। এই দুটি হলো বড় রত্ন। এছাড়া কিন্তু অনেক ছোট ছোট রত্ন তার চারিপাশ দিয়ে সাজানো আছে। মন্দিরটি দেখতে অসাধারণ সুন্দর। আপনারা যদি ডান দিকটায় চলে আসেন তাহলে পুরো মন্দিরটি দেখতে পাবেন। সামনে থেকে কিন্তু পুরো মন্দিরটি দেখতে পাবেন না, কারণ যেহেতু প্রচুর বড় বড় গাছ আছে। তো আপনাদেরকে বলেছিলাম এখানে দুপুরের কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। চলুন এবার সেটা দেখে নিই যে এখানে আপনারা কিভাবে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এটা হলো মূল মন্দির। মূল মন্দিরের যদি বাদিকটায় চলে আসেন, এই যে ঘরটা দেখছেন, এটা হলো রন্ধনশালা। মেন গেট দিয়ে ঢুকলেই বাঁ হাতে এই রন্ধনশালাটি পড়বে। আপনাদের কুপন কিন্তু এই রন্ধনশালা থেকেই কাটতে হবে। এখান থেকে আপনারা সকালে কুপন পেয়ে যাবেন। কুপনের মূল্য 50 টাকা। এখান থেকে আপনাদেরকে কুপন কাটতে হবে। এটাই হলো রন্ধনশালা এবং এখান থেকেই আপনারা কুপন পেয়ে যাবেন। এখান থেকে কুপন কেটে তারপর আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটি হলো রন্ধনশালা। দেখুন, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি যে সুবিধা আছে সেটি হলো বিনা পয়সায় আপনারা চক্ষু অপারেশন করতে পারেন, অর্থাৎ চোখের যে ছানি অপারেশন সেটাও কিন্তু এখানে বিনা পয়সায় করানো হয়। তো চলুন এবার সেটা দেখে নিই। এটা হলো রন্ধনশালা। যে রন্ধনশালাটি আপনাদের দেখিয়েছিলাম এটা হলো সেটি। সেই রন্ধনশালার সামনে দিয়ে যদি আপনারা হেঁটে যান তাহলে সামনেই আপনারা আরেকটা বিল্ডিং দেখতে পাবেন। এই যে বিল্ডিংটি দেখছেন এটি হলো জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন। এখানেই কিন্তু চোখের যাবতীয় চিকিৎসা করানো হয়। শঙ্কর মঠ ও মিশন। এখানে কিন্তু কোনো ফোন নাম্বার নেই, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে এসে কথা বলতে হবে। আপনারা ফোনে কথা বলতে পারবেন না, এখানে এসেই আপনাদেরকে কথা বলতে হবে। যদি ডাক্তার দেখাতে চান এখানেই ডাক্তার বসেন, এখানে এসে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এবার চলুন চলে যাই মন্দিরের অফিস ঘরে। মন্দিরের অফিস ঘরে গিয়ে মহারাজের সঙ্গে কথা বলে নিই। মহারাজের সঙ্গে কথা বলে এই যাবতীয় বিষয়গুলি একবার খুব ভালো করে জেনে নিই। অর্থাৎ আপনারা যদি এখানে চোখের অপারেশন করতে চান বা চোখ দেখাতে চান তাহলে সেটা কিভাবে করতে পারেন, এবং এখানে কিন্তু গেস্ট হাউসের ব্যবস্থা আছে, সেগুলি আপনারা কিভাবে বুক করতে পারেন সব বিষয় ওনার থেকে জেনে নেব। চলুন এবার চলে যাই মন্দিরের অফিস ঘরে। মহারাজ নমস্কার। নমস্কার। মহারাজ, এই শঙ্কর মঠ ও মিশন সম্পর্কে কিছু তথ্য যদি আমাদের বন্ধুদেরকে দেন। আসলে এটা আমাদের গুরুদেব স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ বারাসাত শঙ্কর মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, ওনার মত উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণের জন্য। এটা মোটামুটি কতদিন হয়ে গেছে এখানে? এটা আনুমানিক প্রায় 35 থেকে 40 বছরের মতো। 35 থেকে 40 বছর। আমাদের গুরুদেবের উদ্দেশ্য ছিল মানুষের উপকার, মানুষের সেবা। একদম সেই উদ্দেশ্যেই মঠটা করা। আমাদের একটা হসপিটাল আছে। প্রত্যেক মাসে আমাদের 20 থেকে 30 জন ছানি অপারেশন হয় বিনা কষ্ট, বিনা পয়সা। একদম বিনা পয়সা। হ্যাঁ। তারপরে এখানে বাইরের লোক আসলে কম পয়সায় আমাদের যে খরচ মিনিমাম আমাদের একটা খরচ লাগে সেটা একদম। আমরা একটা টাকা নিয়ে 250 টাকা করে খাওয়া থাকা আপাতত। খাওয়া থাকা নিয়ে 250 250 টাকা। তিন অনেক বেলা কম হ্যাঁ, অনেক কম। আজকের বাজারে। আসলে গুরুদেব একজন মহাপুরুষ ছিলেন, ওনার উদ্দেশ্য এটা আমাদের উদ্দেশ্য না। আচ্ছা, কেউ যদি দূর থেকে আসেন মানে থাকতে চান তাকে কি আগে থেকে বুক করে আসতে না, হবে? আগে থেকে বুকের দরকার নেই, এসেই উনি পেয়ে যাবেন। এসে পেয়ে যায়। আচ্ছা। ডকুমেন্ট ছাড়া আমরা কাউকে রাখা হয় না। আচ্ছা, যে কোনো জায়গার ডকুমেন্টস জমা দিতে মানে হবে। আধার কার্ডটা নিয়ে আসতে হবে। আধার কার্ড বা বাংলাদেশের হলে পাসপোর্ট জমা দিতে হবে। আচ্ছা, যিনি বাইরের দেশ হ্যাঁ, থেকে হ্যাঁ, আসছেন হ্যাঁ, পাসপোর্ট হ্যাঁ, নিয়ে জমা দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর প্রতি মাসে যে ছানি অপারেশনটা বললেন ওটার জন্য কোনো ডেট থাকে কিছু? মানে ওই ডাক্তার দেখাবে প্রত্যেক শুক্রবার সোমবারে ডাক্তার আসে। শুক্রবার আর সোমবার। সোমবার। আচ্ছা সপ্তাহে 2 দিন ডাক্তার দেখেন। ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা দেবে, আচ্ছা ছোটখাটো যা লাগে। পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর এবার আপনার ডেট দেবে। উনি আচ্ছা। আপনাকে মোবাইল নাম্বার নিয়ে এবার ডেট দেবে। এবার 20 জন 25 জন হলে উনি ওই কলকাতা সুশ্রুত সল্টলেক যে সুশ্রুত হসপিটাল হ্যাঁ, হ্যাঁ। আপাতত ওখান থেকে করানো হয়। আচ্ছা, সম্পূর্ণ বিনা পয়সা। হ্যাঁ, একটা ওই গাড়ি ভাড়াটা নিয়ে যায়, গাড়ি ভাড়াটা ছোট্ট নেওয়া একটা হয়। কষ্ট, বেশি আচ্ছা না, আচ্ছা, বুঝতে গায়ে পেরেছি। লাগে না। কিন্তু অপারেশনের জন্য কোনো খরচা নেওয়া না, হয় না? অপারেশনের জন্য কোনো খরচা নেই, ছোট্ট একটা কষ্ট নিয়ে যায় ডাক্তার। তো আর এমনি সবগুলো। আর আমাদের মাসে মাসে ডাক্তার বসে, আচ্ছা একজন চেস্টের ডাক্তার বসে, ডক্টর বালা। আচ্ছা, আরজি করের প্রফেসর, বড় ডাক্তার, মাসে একবার করে বসে। উনি মাসে একবার করে আসেন? খুব বড় ডাক্তার। বাইরে প্রায় 1200 টাকা ভিজিট, এখানে কিন্তু একদম কষ্ট।
আচ্ছা, উনি মাসে একবার আসেন। একবার আসে। আচ্ছা, আমি হসপিটালের সামনে গেলে পুরো ডিটেলস গুলো পেয়ে যাবো যে কবে আসছেন, হুম, কে হুম, আসছেন। হুম, হুম। ওকে, তো সেগুলো আমি ওখান থেকে শেয়ার করে হ্যাঁ, দেবো বন্ধুদের হ্যাঁ, সঙ্গে। অবশ্যই। আর আর কিছু তথ্য দিতে চান? মানে এটা তো সেবামূলক কাজ আপনারা হুম, করেন। হুম, হুম। কেউ যদি আপনাদের এখানে দান দিতে চান বা আপনাদের সঙ্গে কাজ করতে চান, তিনি কিভাবে করতে পারেন? আশ্রমের অফিসে যোগাযোগ করতে হবে এসে। হুম, অফিসে যোগাযোগ করলে হবে। কারণ আমরা দেখেছি অনেক আ প্রাকৃতিক দুর্যোগ যেমন আমফানের সময় অনেকে এগিয়ে এসেছিলেন। কিন্তু হ্যাঁ, আমরা তো প্রত্যেক এইসব কাজে আমরা অংশগ্রহণ আপনারা তো করি। আগে এগিয়ে হ্যাঁ, যান। হ্যাঁ। আপনাদের তো আমরা আগে দেখাই যায়। মিশনের কাজ তো এটা। মিশন হ্যাঁ, শব্দের অর্থ কি? মানুষের কল্যাণের জন্য মিশন। একদম ঠিক। যেমন আমরা প্রত্যেক শীতে যেমন আমাদের এপ্রিলের ২ তারিখ, ১ তারিখ, ২ তারিখ আচ্ছা, বড় অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান আছে। আপনার ওই অনুষ্ঠানে আমরা দিই, মানুষের কিছু অনুদান দিই। আচ্ছা। শীত গরমের দিনে আমরা আপনার এই এই কাপড়-টাপড় এগুলো এপ্রিলের দিই। ১ তারিখ আর ২ তারিখ? ১ তারিখ, ২ তারিখ। আচ্ছা, গুরুদেবের মানে তিরোধান উৎসব। এটা আমাদের বড় উৎসব হয়। এটা আচ্ছা। প্রায় ১৫ থেকে ২০,০০০ লোক হয় ২ ১৫ দিনে। থেকে হুম। ২০,০০০। এটা প্রত্যেক বছর হয়। বাহ! মানে এই এপ্রিলে তাহলে যে বন্ধুরা হ্যাঁ, হ্যাঁ, দেখছেন হ্যাঁ। ওনারা আসতে পারেন। অবশ্যই, অবশ্যই। তখন কোনো খাওয়া-দাওয়ার টাকা-টুকু নেওয়া হয় না কারোর থেকে। কোন সমস্যা নেই। না, একদম ফ্রিতে ইয়ে হয়। আচ্ছা, তখন মানুষের আপনার আমাদের বড় যজ্ঞ হয় তখন অত্র অঞ্চলের যত স্কুল আছে প্রত্যেক স্কুলের গরিব, গরিব প্লাস মেধাবী ২,০০০ টাকা করে প্রত্যেককে দেওয়া হয়। একেক আচ্ছা, স্কুলে ২-৩ জন করে। বুঝতে পেরেছি। হ্যাঁ, বারাসাতে যে কটা স্কুল আছে প্রত্যেককে দেওয়া হয়। প্রত্যেক কটা স্কুলে। হ্যাঁ, প্রত্যেক গরিব, মেধাবী। বুঝতে পেরেছি। ওগুলোকে আমরা ২,০০০ থেকে ৩,০০০ টাকা অনুদান দিই। তো করোনার পর থেকে একটু স্থিমিত হয়েছিল। এখন আশা করি আবার শুরু হবে। আচ্ছা। আরেকটা জিনিস একটু জেনে নেবো। এই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা যদি একটু বলে বলল দেন। খোলা ৫টায় সারাদিন খোলা থাকে। মন্দির ওই সকাল ৫ টায় হ্যাঁ, খুলে যায়, সকাল তারপর ৫টায় সারাদিন হ্যাঁ। খোলা থাকে। মেইন মন্দিরটা দুপুর ১২:৩০ থেকে বন্ধ থাকে। এই ১টা সরি ১১টা থেকে ৩টা পর্যন্ত। ১১টা থেকে ৩টা পর্যন্ত। ১১টা বা ১২টা এরকম। আচ্ছা, ১২টা মানে ১২টা থেকে ৩টা পর্যন্ত। আচ্ছা। মানে পুজো হুম, হয়ে যাওয়ার পর বন্ধ বন্ধ হয়ে যায়। ৩টার পর আবার খোলা হয়। এমনি মূল আশ্রম খোলা থাকে সবসময়। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার একটা শেষ প্রশ্ন করব। সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন। আমি আগের ভিডিও মানে যেগুলো আশ্রমের ভিডিও করেছি সেখানে ওনারা জানতে চান যে এখানে দীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। মানে ওনারা এসে যদি অফিসে কথা বলেন, হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ, করেন অবশ্যই, অবশ্যই। তাহলে যেমন আমাদের অনুষ্ঠানের সময় দীক্ষা হবে। আচ্ছা। কেউ নিতে চাইলে মানে যোগাযোগ করুন। এপ্রিলের ১ তারিখ ২ তারিখ যে অনুষ্ঠান হবে হুম, ওই হুম, সময় দীক্ষার হুম, হুম। ব্যবস্থা আমাদের আছে। গুরু মহারাজ থাকবেন। গুরু মানে আমাদের একজনই দীক্ষা দেয়, গুরু মহারাজ। আচ্ছা, উনিই দীক্ষা দেবেন হুম, হুম। আমাদের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মহারাজ। সামনে যেটি দেখছেন এটিই হলো গেস্ট হাউস। মহারাজ যে গেস্ট হাউসের কথা বললেন এটি হলো সেটি। এখানে কিন্তু আপনারা খুব কম খরচায় থাকতে পারেন। এখানে ফোন করে বুক করার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ আপনাদেরকে সরাসরি এসে এখানে অফিস ঘরে কথা বলেই কিন্তু ঘর বুক করতে হবে। ফোন করে কিছু বুক করতে পারবেন না। এটা হলো পুরো গেস্ট হাউস। এখানে আপনারা ঘর পেয়ে যাবেন, থাকা খাওয়া সব মিলিয়ে কিন্তু খুব স্বল্প খরচায় আপনারা এখানে থাকতে পারবেন। অর্থাৎ যারা দূর থেকে আসছেন তারাও কিন্তু এখানে নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। গেস্ট হাউসটি অনেকটাই বড়। এটি হলো সামনের প্রবেশদ্বার। তো চলুন এবার এটি দিয়ে ভিতরে প্রবেশ করি। জুতো আপনাদেরকে এই সামনে রাখতে হবে। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের ভিতরে টোটাল ৮টি বড় বড় পিলার আছে। এই যে পিলারগুলো দেখছেন এরকম টোটাল ৮টি পিলার আছে। এই ৮টি পিলারের উপরে এই পুরো মন্দিরটি দাঁড়িয়ে আছে এবং এর উপরের কাজগুলো দেখুন, অসাধারণ সুন্দর। অসাধারণ সুন্দর হাতের কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যে রত্নগুলো দেখেছিলেন এগুলি হলো রত্নের ভিতরটি। এখানে সবাই বসে ধ্যান করছেন। সামনে যেটি দেখছেন ওটি হলো মূল গর্ভগৃহ। এটি হলো মূল গর্ভগৃহ। ভিতরে আছে ওম, তার সামনে ভোলা মহেশ্বর। সামনে কাচের দরজা বন্ধ আছে, সেই জন্য একটু রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো মূল মন্দির। আপনি যদি চান এই মূল মন্দিরটিকে কিন্তু পরিক্রমা করতে পারেন। দেখুন খুব সুন্দর একটা বারান্দার ব্যবস্থা করে রাখা আছে পুরো মন্দিরটি ঘুরে। এই বারান্দা দিয়ে আপনি পুরো মন্দিরটিকে পরিক্রম করতে পারবেন। তো চলুন একবার এই পুরো বারান্দাটা ঘুরে দেখে নিই।
মূল মন্দিরের পুজো সমাপ্ত হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে ভোগ প্রসাদ গ্রহণ করতে। চলুন এবার গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে নেব। এটা শুক্ত তো না? সত্য। শুক্ত। পরে জিজ্ঞেস করবো, তাও আগে যদি কেউ একটু বেশি নিতে চান তো বলবেন। বেগুনি। এবার দেওয়া হচ্ছে ডাল। আমার কাছে ডাল নিয়েছো? আচ্ছা এবার দেওয়া হচ্ছে ইঁচড়। কি দাদু, কি হয়েছে? চাটনি। হ্যাঁ, আমের চাটনি। আমের আমের চাটনি। আরে বাহ। মিষ্টি। তো আমি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর এবং ওনারা বহুবার রিপিট করছেন জিনিসগুলো, ফলে যতক্ষণ আপনি চান ততক্ষণই আপনি খেতে পারেন, শুধু নষ্ট করবেন না। অসাধারণ সুন্দর ভোগ প্রসাদের স্বাদ, ফলে যখন এখানে আসবেন অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন। মহারাজ এখানে 4টেই গোমাতা আছেন? এখন 4টেই আছেন। বাহ। আচ্ছা, এর দুধ কি এই আশ্রমের কাজেই ব্যবহৃত হয়? এখানকার কাজে লাগে। এটি হলো মূল মন্দির। মূল মন্দিরের এই যে গেটটি দেখছেন, এটা হলো বাদিকের গেট। বাদিকের গেটের পাশেই আরেকটি ছোট গেট আপনারা দেখতে পাবেন, এটি হলো সমাধি কক্ষে যাওয়ার গেট। চলুন এবার সমাধি কক্ষ থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি। এটি হলো গুরুদেবের সমাধি কক্ষ। এখানে কার্পেট বিছানো আছে, এখানে মানুষ বসে ধ্যান করতে পারেন। এটি হলো সমাধি কক্ষ গুরুদেবের। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো সময় সুযোগ করে অবশ্যই একদিন এসে ঘুরে যান, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।